সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজ আমি আলোচনা করব বাংলাদেশের মানুষ কিভাবে ভারতবর্ষে ঢুকছে, তাও আবার বেআইনি ভাবে, আর এর ফলে আমাদের ভারত ও প্রধানত পশ্চিমবঙ্গের কি হাল। রিপোর্ট অনুযায়ী ভারতে মোট 2 কোটির মতো ইললিগ্যাল বাংলাদেশি নিজেদের জীবনযাপন করছে ভারতবর্ষের মধ্যে, যার মধ্যে 35% বাংলাদেশি পশ্চিমবঙ্গের মধ্যে আছে। এইদিকে মমতা সরকার রাজ্য চালাতে হিমশিম খাচ্ছে, অন্যদিকে আবার বাংলাদেশি চাপ, সব মিলিয়ে একটা কঠিন সমস্যার মুখে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষ। ঠিক এইরকমই দিল্লিতে হওয়া ইলেকশনের মুদ্দাকে সামনে রেখে দিল্লি পুলিশকে জোর করে হুঁশিয়ারি দিয়েছেন দিল্লি সিএম, যার ঠিক এক সপ্তাহের মধ্যে দিল্লি পুলিশ প্রায় 1000 জন ইললিগালি বাংলাদেশিকে ধরে ফেলেন। আর ঠিক এরকমই অবস্থা ইন্ডিয়ার কর্ণাটক, যে রাজ্যে বাংলাদেশিরা গোপন ভাবে ভোট দিচ্ছে। এখানকার হোম মিনিস্টার ডক্টর জি পরমেশ্বরা এর আগের মাসেই একটা টাস্ক ফোর্স গঠন করে, যার উদ্দেশ্য ছিল ইললিগাল বাংলাদেশিদেরকে চিহ্নিত করা। তারপর এখানে 1 উইকের মধ্যে 170 জন বাংলাদেশির খোঁজ পায়, যারা সম্পূর্ণরূপে ইললিগালি ভারতের মধ্যে বসবাস করছে। এবার আমরা যদি ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে চোখ দিই, সেটা গুজরাট বা মেঘালয়, হিমাচল, কেরল, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ বা ওয়েস্ট বেঙ্গল, প্রায় সমস্ত রাজ্যের মধ্যে ইললিগাল বাংলাদেশিদের খোঁজ পাওয়া যাচ্ছে। যার ফলে আপনি বুঝতে পারছেন যে পুরো ভারতবর্ষ ইললিগাল বাংলাদেশিদেরকে নিয়ে কতটা সমস্যায় আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশিরা কিভাবে আসে এই ভারতবর্ষের বুকে? কিন্তু তার থেকেও খতরনাক ব্যাপার, তারা এসে আমাদের সাধারণ মানুষের সাথে কিভাবে মিলেমিশে যায়। তাহলে আসুন এই রহস্যই উদ্ঘাটন করব আজকের এই ভিডিওতে। সম্প্রতি কিছুদিন আগে বা অনেক পুরনো এমন সব ইউটিউবে ভিডিও দেখতে পাওয়া যায়, যেগুলিতে বাংলাদেশের বিভিন্ন ইউটিউবার তাদের ব্লগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের বর্ডার শেয়ার করেন। আর সেখানকার পরিবেশ সম্পূর্ণ শান্ত এবং সেখানে অনেক সুড়ঙ্গ আছে, যার মাধ্যমে একটা মানুষ এপার থেকে ওপারে গেলে কোনো প্রবলেমই হবে না। আবার অনেক ক্ষেত্রে এরকম ব্লগার ভারতের বিভিন্ন চেক পয়েন্টের দৃশ্য দেখিয়েছেন, আর সেখান থেকে কিভাবে এপার ওপার হওয়া যায় এর চিহ্নও তারা ভালোভাবে স্পষ্ট করেছেন। এর ফলে সকলেই ভাবছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢোকা অতটাই সহজ। যদি বেশ কয়েকদিনের পুরনো দিনের ঘটনায় ফিরে যায়, তাহলে জানা যায় খাবারের লোভে এবং আর্থিক অবস্থার জন্য অনেক বাংলাদেশিরা ভারতের মধ্যে প্রবেশ করেছেন। এদিকে দেখা যাচ্ছে ভারতবর্ষ তার সব থেকে বড় বর্ডার শেয়ার করছে বাংলাদেশকে, যার দৈর্ঘ্য প্রায় 4000 কিলোমিটারও বেশি। বাংলাদেশ প্রধানত ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করে। শুধুমাত্র তাই নয়, এই রাজ্যগুলির সাথে প্রায় 40 থেকে 50টা রিভার বাংলাদেশকে কানেক্ট করে রেখেছে, আর এই নদীগুলিকেই বাংলাদেশিরা ব্যবহার করে ইন্ডিয়ার মধ্যে ইললিগালি প্রবেশ করছে। কিন্তু এই সব কিছুতেই ইন্ডিয়ার কি এসে যায়? ইন্ডিয়া তো শুধুমাত্র চীন ও পাকিস্তানের বর্ডার দেখতে ব্যস্ত, কিন্তু ভারতবর্ষ এটা বুঝতে পারছে না যে উই পোকা কাঠের ভেতরের অংশকে নষ্ট করে ওপরের অংশকে চকচকে রাখে। আর ঠিক এইরকমই অবস্থা হতে চলেছে ভারতবর্ষে। আর এর সব থেকে বড় সমস্যা হলো ল্যান্ড ইকুয়েশন, অর্থাৎ এমন কিছু গ্রাম যার মধ্যবর্তী এলাকা ইন্ডিয়া ও বাংলাদেশের বর্ডার, যার ফলে বিভিন্ন রাজনৈতিক কারণে সেখানে বর্ডার তৈরি করা হয়নি। শুধু তাই নয়, এছাড়াও এখানে ইন্টারন্যাশনাল বর্ডার সিস্টেম অনুযায়ী এখানে কোনো বর্ডার বিএসএফ রাখা যাবে না। এছাড়াও এখানে সিসিটিভি, স্মার্ট ফেন্সিং এর মতো কাজ করতে নিষিদ্ধ করছে, যার অবজেকশনের বাংলাদেশের ভূমিকা সব থেকে বেশি। আরো একটা বড় সমস্যা হচ্ছে ভারত বাংলাদেশের রিভার বর্ডার, অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো রিভারের মধ্যে কখনোই বর্ডার ফেসিং করা যায় না, কারণ শীতের সময় যখন নদীতে ওয়াটার ফ্লো কমে যায় আর এই নদীর তীরবর্তী এরিয়া উইন্টার ফগের মধ্যে ঢাকা যায়, ঠিক তখনই এই সুযোগে বাংলাদেশিরা ভারতের বর্ডার পাস করে। কিন্তু এই কাজটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়, কারণ এই পরিকল্পনায় বাংলাদেশিদের মৃত্যুর সাথে লড়াই করতে হয়। এবং তাছাড়াও এখানে একটা প্রশ্ন আছে যে বাংলাদেশিরা এখানে কি কাজ করবে। তো বন্ধুরা, কলকাতার বেশিরভাগ জায়গায় যেমন মেট্রো রেল ও বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হচ্ছে, সেক্ষেত্রে লেবারের কাজের জন্য বাংলাদেশিরা নিযুক্ত হন। তো বন্ধু, আজ শুধুমাত্র এই পর্যন্তই। বাকি ভিডিওটা নেক্সট দিনে আপলোড করব, সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।